যেহেতু নির্বাচন করছেন, আপনাদের এই সেক্টরটা সম্পর্কে আগে জানবো। আপনাদের এটা কি সংগঠন, কোন সংগঠন থেকে নির্বাচন করছেন? আমাদের এই সংগঠনটা বাংলাদেশ ঢাকা লেমিনেশন অনার অ্যাসোসিয়েশন। এটা অ্যাসোসিয়েশনটা আমরা চালু করেছি, আপনার আজ থেকে 4 বছর আগে। আমরা যে সময় চালু করেছি এখানে আমাদের সদস্যের সংখ্যা ছিল 108 জন। তাই এর মধ্যে আরও সদস্য হয়েছে, যেহেতু আমরা তাদেরকে এই মুহূর্তে ভোটার বানাতে পারিনি। আমাদের ভোটার আইডি কার্ড দিয়েছি, বাট ভোটার বানাতে পারিনি, যেহেতু সমবায় মন্ত্রণালয়ের আওতামুক্ত একটা এটা সমিতি। এখন ওদের নির্দেশের বাইরে আমরা কাজ করতে পারতেছি না। যে যারা নতুন ভোটার হয়েছে রিসেন্টলি, তারা গিয়ে আপনার ভোট পারবে ইনশাল্লাহ নেক্সট নির্বাচনে ভোট দিতে পারবে। আর যারা আপনার 108 জন আছেন, এই 8 জন এই রানিংয়ে ভোট দিয়ে আমরা প্রথম শুরু করতেছি। আমরা 108 জন ভোটার আছে, 108 জন রানিং ভোটার আছে আমার উপস্থিত। আচ্ছা, আপনাদের এই সংগঠনে আপনি যেহেতু একজন সংগঠক হিসাবে নেতৃত্ব দিতে চাচ্ছেন, তো আপনার কি মনে হয় যে সংগঠনের মেইন সমস্যাটা কি, আর কোনটা আপনি আসলে আপনার ব্যবসায়ীদের জন্য করে দিতে পারবেন? ব্যবসা সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ব্যবসায়ীদের জন্যই তো সংগঠন তৈরি করেছে। যেই ব্যবসাতে সংগঠন নাই সেই ব্যবসাতে কোনো মজা নাই। ব্যবসায়ী সংগঠনের জায়গা সবচেয়ে বড়। আমার মনে হয় যে মানুষের মাথা যেরকম, মাথা না থাকলে বডির কোনো মূল্য নাই, আর ব্যবসায়ীদের সংগঠন না থাকলে কোনো মূল্য নাই। সংগঠন যারা আছে সেখানে মূল্য আছে। তাই আমি ইব্রাহিম এটাই চাচ্ছি, এই সংগঠনকে আরও উপরে নিয়ে সংগঠন এমন পর্যায়ে করে দিব, এমন পর্যায়ে যাবে সবাই, প্রত্যেকটা সংগঠনের যারা আপনার সদস্য সবাই যেন মূল্য পায়, সবার কাছে যে এখানে যায় মূল্যায়ন করে সবাই, যে একটা সংগঠন আছে। সংগঠনটাকে এমনভাবে পর্যায়ে নিতে চাচ্ছি আমি, আল্লাহ যদি আমাকে প্রথম নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে পারি আমি, তাহলে প্রথম আমরা একটা নিজস্ব ভবন আমরা তৈরি করবো, যে নিজস্ব ভবনে আমরা অফিসটা নিয়ে যাব। তা নিজস্ব ভবন করতে গেলে দেখেন না 20-30 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা প্রয়োজন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই সংগঠনে আমরা মাধ্যমে এই ভবনটা কেনার জন্য। যে আমি যদি চলেও যাই, এই সংগঠনের ফাউন্ডেশন হিসেবে সারা জীবন আমার নাম থাকে। যতদিন সংগঠন বিজনেস থাকবে ততদিন সংগঠন থাকবে, যতদিন সংগঠন থাকবে ততদিন ফাউন্ডেশন হিসেবে আমার নামটাও এখানে থাকবে। ওটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা, যে এর মধ্যে আমার যদি বিনিময় কিছু খরচও যায়, সেটা আমার কাছে খরচ মনে হবে না। কারণ এই খরচ তো টাকা কামাইছি, টাকা থেকে যাবে, আমি নিয়ে যেতে পারবো না। আর টাকার কথাকে বেশি দিন মনে রাখবে না, কিন্তু সংগঠনের আচরণের কথাটা, সংগঠনের খেজমত করবে, খেজমতের কথাটা ফাউন্ডেশন হিসেবে অনেক দিন থাকবে, আমাকে অনেক দিন সে স্মরণ করবে। মানে এমনভাবে স্মরণ করুক আমাকে মানুষে, আমি ওইভাবে যে চলতে পারি, ওদেরকে এভাবে তুলে ধরতে পারি যে সারা জীবন আমাকে স্মরণ করে মানুষে। আমি সভাপতি প্রার্থী, আমার মার্কাটা হয়েছে ছাতা মার্কা। তাই আমি আমার যে 108 জন সদস্য আছে, এদের বাইরেও আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, পার্শ্ববর্তী যারা ব্যবসায়ীরা আছে, যারা নতুন ভোটার আছে, সবার কাছে আমি দোয়া চাই। আর সবার দোয়ায় অনেক মূল্য, টাকার চেয়ে দোয়ার অনেক উপরে। দোয়ার কোনো কামানদার ফেরান যায় না, কামানের চেয়ে বেশি মূল্য দোয়া মানুষের। আমাকে যদি আমার ভোটাররা এই 108 জনের ভোট দিয়ে নির্বাচিত করে, আমি বললাম তো, আমি তাদের জন্য আমি সভাপতি বলা যাবে না, আমি তাদের সবচেয়ে নিম্নই বলি, সিকিউরিটি হিসেবে কাজ করে তাদেরকে আমি খেজমত করবো, সিকিউরিটি হিসেবে খেজমত করবো। এটা আমি তাদের কাছে বড় আশা করতে চাচ্ছি, যে আমি সভাপতি কোনো নাম ফুটাতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমি একটা সিকিউরিটি সংগঠনের সিকিউরিটি থাকে না, আমি সিকিউরিটি সংগঠনের সিকিউরিটি তাদের সাথে কাজ করবো, এমনভাবে কাজ করবো তারা যেন আমাকে সবসময় ফুলের মতো ভালোবাসে। আমি এই ভালোবাসা তাদের কাছে চাই। আর এই ভালোবাসার মূল্য আমি কোনোদিন তাদের শেষ করতে পারবো না। আমি এর বিনিময়ে তাদের সাথে আমি খেজমত করে যেতে পারবো। আমার ঝর্ণা পেন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পক্ষ থেকে ধন্যবাদ।